নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে বলে নভেম্বরে হতে যাচ্ছে গণভোট এবং আগামীতে সরকার গঠন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি যতই নাড়াচাড়া করতেছে ততই তারা ডেবে যাচ্ছে। এদিকে ফায়দা হাসিল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা বেশ কয়েকটি দল ঐক্য হয়েছে। তারা পিআর পদ্ধতিতে যে নির্বাচন সেই দাবি কিন্তু জোরালোভাবে আবেদন করেছে। এখন আমার কথা হলো, যদি পিআর পদ্ধতি নির্বাচন এটি যদি সারা বাংলাদেশে নাও হয়, উচ্চ কক্ষের যে আসনগুলো আছে সেটি তো হবে, এবং সেটি যে হবে ইতিমধ্যে এই সংস্কারের উপরে বিএনপি অলরেডি সাইন করে দিয়েছে। তাহলে জামাত সহ অন্যান্য দলগুলো যে পিআর পদ্ধতিতে নির্বাচন তারা দাবি জানাচ্ছে, মানে সম্পূর্ণ সফল নাও হলে তারা অর্ধেক সফল হয়েছে। তার মানে উচ্চকক্ষ পিআরে এখন চলে যাবে, আর নিম্নকক্ষ এই নির্বাচনে যদি নাও হয়, জোরালো আবেদন জানালে আগামী 5 বছর পর আবারও তারা এই পথে আসতে পারে। পিআর পদ্ধতিতে নির্বাচন সেটি তারা দাবি আদায় করে নিতে পারে। এখন গণভোট বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা চাচ্ছে, এবং তাদের সাথে আরও বেশ কয়েকটি দল আছে, তারা চাচ্ছে যে এই গণভোট আমরা নভেম্বরের ভিতরেই চাই। কিন্তু বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের ওই দিনই গণভোট হবে। তো এখন কথা হলো যে ইতিমধ্যে হাইকোর্ট থেকে কিন্তু এটা জারি করে দিয়েছে যে গণভোটের জন্য যেন আয়োজন করা হয়। তার মানে কি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে হয়তো জাতীয় নির্বাচন হবে। তার মানে নভেম্বরেই গণভোট হতে যাচ্ছে। তো এই গণভোট যদি নভেম্বরে হয়, তাহলে এখান থেকে ফায়দা হাসিল করবে কারা? সবচেয়ে বেশি ফায়দা হাসিল করবে হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কারণটা হলো যে অন্যান্য দল যেমন বিএনপি তারা এই গণভোট আগে চাচ্ছে না। গণভোট না চাওয়ার মানেই অর্থই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হোক, এটা তারা চায় না। আচ্ছা, এই নতুন তরুণ প্রজন্ম যদি তারা গণভোটের যদি আয়োজন করে, তাহলে অবশ্যই এখানে 80% ভোট হ্যাঁ জয়যুক্ত হোক, গণভোট এর পক্ষে রায় চলে আসবে। যখনই এই গণভোটের পক্ষে রায় চলে আসবে, তখনই বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ প্রজন্মের কাছ থেকে সবচেয়ে বেশি ভোট তারা হাসিল করে নিতে পারবে। এবং যে জেএনজি গোটা বাংলাদেশে 4 কোটির মতো ভোট আছে এই ইয়াং জেনারেশনের। এই ইয়াং জেনারেশন তারা বিগত 15 বছর তারা ভোট দিতে পারেনি। তারা ভাবতেছে যে পূর্বের মতো স্বৈরাচার যাতে করে আর এদেশে প্রতিষ্ঠিত না হোক। তার মানে 72-এর সংবিধান যে আছে, এই সংবিধান অনুযায়ী যদি দেশ চলে, তাহলে পুনরায় আবার আওয়ামী লীগের চেয়েও দ্বিগুণ গতিতে স্বৈরাচার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই স্বৈরাচার যাতে না হয়, সেই জন্যই যে সমস্ত সংস্কারগুলো করা হয়েছে, এই সংস্কারগুলোর পক্ষে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তরুণ প্রজন্ম এটি কিন্তু দেখছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা তরুণ প্রজন্মের সাথে আছে। যে কারণে 4টি বিশ্ববিদ্যালয় তারা অলরেডি ভূমিধস বিজয় লাভ করে নিয়েছে। তো সামনে গণভোট যদি নভেম্বরে অনুষ্ঠিত হয়, তাহলে এটি ধরে নেন নিশ্চিত যে আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, আর যখনই হোক তখনই সরকার গঠন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে কোনো সন্দেহ থাকবে না।